ভারতের ট্যুরিস্ট ভিসা এই সপ্তাহেই চালু হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি রায়হান আছি আপনাদের সাথে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে আটকে থাকা ভারতীয় ভিসা অবশেষে চালু হওয়ার পথে। চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণের জন্য যারা ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি বিশাল সুখবর। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। অবশেষে ভারতীয় ভিসা চালু করার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত সরকার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই বিষয়ে অত্যন্ত জোরালো পদক্ষেপ নিয়েছেন। ভিসা কার্যক্রম যাতে অতি দ্রুত এবং পুরোদমে চালু করা হয় সে বিষয়ে তিনি ভারতীয় হাই কমিশনারের কাছে জোর দাবি জানিয়েছিলেন। সেই দাবির প্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনারও আশ্বস্ত করেছেন যে খুব শিগগিরই বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা স্বাভাবিক করা হবে। বিশেষ করে যারা গুরুতর অসুস্থ এবং ভারতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন না তাদের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল ভিসা চালুর বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ভিসা জটিলতা নিরসন এবং দুই দেশের সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে দিল্লিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একান্তে এবং নিজেদের প্রতিনিধি দল নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লিতে শুভেচ্ছা সফরের দ্বিতীয় দিনে আজ দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা অনেকটাই সহজ করার ব্যাপারে স্পষ্ট আশ্বাস দিয়েছে দিল্লি। আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অত্যন্ত গঠনমূলকভাবে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও জোরদার করার বিষয়ে ভারত সরকারের আন্তরিকতার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকের পর এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে জানিয়েছেন যে দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে তারা একমত পোষণ করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে যে দুই পক্ষ বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীর করার বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করেছে এবং খুব শিগগিরই দুই দেশের মধ্যে পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে তারা গভীরভাবে আশাবাদী। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়েও তাদের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। এই সফরের অন্যতম একটি স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল বন্দি প্রত্যর্পণ প্রসঙ্গ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত ব্যক্তিদের ভারতে গ্রেফতার করায় ভারত সরকারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওই গ্রেফতারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে আলোচনার সবচেয়ে চমকপ্রদ এবং আলোচিত অংশটি ছিল ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার দাবি। গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঢাকার কাছে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে জোরালো অনুরোধ জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দুই দেশের এত উচ্চ পর্যায়ের আলোচনায় বসে তাকে সরাসরি দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলো, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কেও ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দীপ্তহীন কণ্ঠে জানিয়েছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতির আলোকে দেশ পরিচালনা করবে। একই সাথে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং পারস্পরিক সুফলের ভিত্তিতেই আগামী দিনের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে, অর্থাৎ সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। শুধু রাজনীতি বা ভিসা নয়, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি ও সারের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেও কাজ করছে সরকার। আজ বিকেলে দিল্লিতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে যে ডিজেল সরবরাহ করা হয়েছে সেজন্য তিনি ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে দেশের কৃষি ও শিল্পের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ভারত থেকে বাংলাদেশে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ আরও বাড়ানোর জন্য বিশেষ অনুরোধ করেন তিনি। ভারতের মন্ত্রী হরদীপ পুরীও এই সময় তাকে আশ্বস্ত করে জানান যে ভারত সরকার বাংলাদেশের এই অনুরোধটি অত্যন্ত দ্রুত এবং ইতিবাচকভাবে বিবেচনা করবে। আলোচনায় উভয় পক্ষ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হন।
এর আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারি পর্যায়ে আলোচনার পাশাপাশি দলীয় পর্যায়েও সম্পর্ক উন্নয়নের কাজ চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক যোগাযোগ স্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গত মঙ্গলবার রাতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠিটি বিজেপির আন্তর্জাতিক বিভাগের প্রধান বিজয় চৌথাওয়ালের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। আজ দুপুরে বিজয় চৌথাওয়ালে তার এক্স হ্যান্ডেলারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং এই সময় তিনি একটি চিঠি তার হাতে তুলে দিয়েছেন, যা সরাসরি বিজেপি সভাপতির উদ্দেশ্যে লেখা। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার সময় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াও সেখানে উপস্থিত ছিলেন। এই চিঠি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে নতুন করে সম্পর্ক স্থাপনের একটি শক্তিশালী ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, এই ছিল ভারত সফর, ভিসা চালু এবং রাজনৈতিক আলোচনার সর্বশেষ এবং বিস্তারিত সংবাদ। প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।